আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বংশগতি ও বৃদ্ধি। ইতিমধ্যে আমরা 8টি পর্ব শেষ করেছি, এটি আমাদের 9 নম্বর পর্ব। আমরা বলেছিলাম যে 15-16টি পর্বের মধ্যে দিয়ে আমরা এই অধ্যায়টি শেষ করব। তাহলে চলো শুরু করা যাক। এর পূর্বের পর্বে আমরা পড়েছিলাম টেলোফেজ এবং আজকে আমরা সাইটোকাইনেসিস শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথেই সাইটোকাইনেসিস শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এতে মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট পরিবর্তন ও পরিবর্তিত হয়ে কোষ প্রাচীর গঠন হয়, ফলে এটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। আশা করি বুঝতে পারছো যে এখানে তোমাদের এইটুকুর ভিত্তিতে তোমার প্রশ্ন হবে যে সাইটোকাইনেসিস কি, আর হচ্ছে এই কোষ প্লেট কাকে বলে, আর কোষ প্লেট থেকে কি হয়। হ্যাঁ, এখান থেকে এইটুকু তোমার প্রশ্ন হবে। তারপর ছবিটার দিকে একটু খেয়াল করো যে এইটা তোমাদের আছে উদ্ভিদ কোষ, এইটা হচ্ছে উদ্ভিদ কোষ, আর এইটা হচ্ছে তোমাদের প্রাণী কোষ। হ্যাঁ, এটা হচ্ছে প্রাণী কোষ, আর এই যে গোল 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 এটা হচ্ছে চারকোণ আছে, এটা উদ্ভিদ কোষ। হ্যাঁ, এগুলা উদ্ভিদ কোষ। তাহলে চলো দেখি আমরা উদ্ভিদ কোষের প্রথমে দেখো এই মাঝখান থেকে দেখো হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়েছে। সাইটোপ্লাজমের বিভাজন শুরু হতে 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 দেখো দুই পাশে দুইটা নিউক্লিয়াস। হ্যাঁ, দুই পাশে দুইটা নিউক্লিয়াস, আর এই যে কোষ প্লেট আছে কিন্তু দেখো এই মাঝখানে বিভাজন কিসের মাধ্যমে বিভাজন হচ্ছে? সাইটোকাইনেসিস কি হয়? কোষ প্লেট গঠন হয় এন্ডোপ্লাজমিক জালিকা। হ্যাঁ, এন্ডোপ্লাজমিক ও জালিকা লাস্টে দেখো এখানে বিভাজিত হয়ে দুইটা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আল্লাহ হাফেজ।